নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঝাল ঝাল লাল লাল চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। 300 গ্রাম চিকেন নিয়েছি, আদা রসুন কুচি, 3টে লঙ্কা, 7খানা গোলমরিচ, জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আমি রেডি করে রেখে দিয়েছি। মশলাটা করে নেব। চিকেনের মধ্যে আমি সামান্য নুন আর লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, জিরে তেজপাতা দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তারপর আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি খুব লাল লালভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকেও আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর আমার মশলাটা রেডি করা হয়ে গেছে, মশলাটাকে আমি দিয়ে দেব। মশলাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। খুবই অল্প পরিমাণে আঁচটা দিয়ে আমি মাংসটাকে আস্তে আস্তে সুন্দর করে কষতে থাকবো। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আমি একটু ব্যবহার করলাম যাতে কালারটা খুবই সুন্দর আসে। আমি মাংসটাকে এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাংসের রং আস্তে আস্তে খুব সুন্দর এসেছে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে রংটা আরও খুব ভালোভাবে আসে। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে আমি আবার আরেকটুখানি নাড়াচাড়া করে দেব। তারপর আমি টমেটো কুচিটাকে দিয়ে খুব মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকাটাকে খুলে নিলাম, আর একবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আমি। তারপর মশলা ধোয়া জলটা দিয়ে দেব। মশলা ধোয়া জল দিলে খুবই টেস্টি লাগে খেতে। খুব ভালোভাবে মিশিয়ে নেব জলটা। টমেটোটা আমার খুব গলে এসেছে, খুব সুন্দর হয়ে লাগছে দেখতে। আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে থেকে। আমার কষাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মাংসের রঙটা খুব সুন্দর এসেছে। ঝাল ঝাল লাল লাল চিকেন কারি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো বন্ধুরা, আমার মাংসটা খুব সুন্দর হয়ে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখো আমার মাংসটা খুব সুন্দর হয়ে গেছে।